হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল অনুশীলনী 4.2 ষষ্ঠ শ্রেণীর। তো আজকে আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা 1 নম্বর অঙ্কগুলো সমাধান করেছি। তো আজকে আমরা সমাধান করব 2 নম্বর যে অঙ্কগুলো। দেখো এখানে 2 নম্বর অঙ্কে বলা আছে a সমান 2, b সমান 3, c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। অর্থাৎ এই a সমান কত 2, b সমান 3, c সমান কত 1, এই তিনটি রাশির এখানে মান দেওয়া আছে। এর উপর ভিত্তি করে তোমাকে নিচে যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলোর মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি রোমান চিহ্ন 1 নম্বর যে অঙ্কটি সমাধান করি, তো সেক্ষেত্রে এখানে বলা আছে a কিউব প্লাস b স্কোয়ার। এখানে 3 কে আমরা বলবো কিউব, তো সেক্ষেত্রে a কিউব প্লাস b স্কোয়ার। এখন a এবং b এর মান আমাদের নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতে এখন এই অঙ্কটি করি, চলো। তো দেখো এখানে 1 নম্বর যে অঙ্কটি যদি আমরা করি, প্রথমে দেওয়া আছে দিয়ে লিখতে হবে। দেওয়া আছে a সমান, দেখো এখানে a সমান তো আছে কত 2, তো সেক্ষেত্রে 2 নিব। আর b সমান কত দেওয়া আছে 3। তাহলে সুতরাং প্রদত্ত রাশি দিয়ে একটু আমরা লিখে নিব। প্রদত্ত রাশি হচ্ছে a কিউব প্লাস b স্কোয়ার। তো সেক্ষেত্রে a কিউব প্লাস b স্কোয়ার। এখন এর মান হচ্ছে আমাদের 2, তো সেক্ষেত্রে এখানে 2 বসাবো। আর উপরে কিউব আছে অর্থাৎ 3 আছে, 3 বসাবো। প্লাস b এর মান হচ্ছে 3, তো সেক্ষেত্রে এখানে 3, উপরে স্কোয়ার আছে স্কোয়ার। এখন আমাদের যা করতে হবে, দেখো 2 উপর কিউব আছে, তার মানে 2 আছে কয়টা 3টা। তো সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। তো দেখো এখানে 3টা 2 যদি আমরা গুণ করি, 2 গুণে 4, 4 গুণে আমাদের হবে 8। অর্থাৎ 2 কে কিউব করলে আমাদের হবে 8। আর 3 এর উপর স্কোয়ার আছে, তার মানে 3 আছে 2টা। আর 2টা 3 গুণ করলে 3 3 কত 9। তো সেক্ষেত্রে এখানে 9 আর 8 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 17। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে করো তাহলে অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তো এখন আমরা সমাধান করবো হচ্ছে 2 নম্বর যে অঙ্কটি আছে রোমান চিহ্ন, ঠিক আছে। তো চলো 2 নম্বর অঙ্কটা সমাধান করি। তো এর জন্য দেখো এখানে যেটা বলা আছে, এখানে বলা আছে হচ্ছে বি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ বি এবং সির মান লাগবে। এখন কিন্তু এর মান তোমাদের লাগবে না, কারণ এখানে এ নেই। তো সেক্ষেত্রে আমরা বি এবং সির মান দুটো নিয়ে নিব। তো সেক্ষেত্রে দেখো রোমান চিহ্ন 2 দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে বি সমান কত 3 আর সি সমান হচ্ছে 1। দেখো এটা কিন্তু আমরা দেখে লিখলাম যে বি সমান 3 আর সি সমান হচ্ছে 1। এখন সুতরাং প্রদত্ত রাশি সে আগের মতোই লিখব। প্রদত্ত রাশি সমান হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব, এই যে যেটা আমরা করব। এখন দেখো বির মান হচ্ছে 3, তো সেক্ষেত্রে এখানে 3 বসাতে হবে। উপরে কিউব আছে কিউব, প্লাস আর সির মান হচ্ছে 1, তো সেক্ষেত্রে 1, উপরে কিউব আছে কিউব। এখন 3 এর উপর কিউব আছে, তার মানে 3 আছে কয়টা 3টা। তো 3টা 3 গুণ করলে আমাদের কত হবে 3 3 9, 3 9 কত 27। তো এটা কিন্তু আমরা রাফ করে নিলাম। তো সেক্ষেত্রে এখানে 3 কে কিউব করলে হবে 27। আর 1 এর উপরে যাই থাক না কেন, 5 বা 8 বা 10 যাই থাক, সেক্ষেত্রে আমাদের হবে 1। অর্থাৎ 1 কে পাওয়ার করলে আমাদের 1ই হয়। 27 এবং 1 যোগ করলে আমাদের হবে কত 28। তো দেখো এটা এই ছিল সমাধান 2 নম্বরের। তো আমরা এখন করব আমাদের পরবর্তী যে অঙ্কটি, অর্থাৎ রোমান চিহ্ন যে 3 নম্বর যে অঙ্কটি। তো সেই অঙ্কটি আমরা এখন সমাধান করব। তো দেখো এই 3 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। তো দেখো এখানে কি আছে এ বি এবং সি, 3টা চলকে আছে। তো সেক্ষেত্রে আমরা এর মান, বির মান এবং সির মান 3টা মানই আমাদের এখন নিতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে লিখব দেওয়া আছে এ সমান হচ্ছে 2, বি সমান হচ্ছে 3, সি সমান হচ্ছে 1। দেখো এই 3টা মান কিন্তু আমরা দেখে লিখলাম এখান থেকে। এ সমান 2, বি সমান 3, সি সমান 1। দেখছো এখানে দেখে লিখছি। সুতরাং এখন সেম আগের মতোই সেই প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটা আমরা এখান থেকে দেখে লিখব। কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। তো দেখো আমরা এখান থেকে দেখে প্রদত্ত রাশিটা লিখলাম, দেখছো। এখন আমরা সেম আগের মতো করব। এর মান হচ্ছে 2, তো এখানে 2 বসাবো। উপরে স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস বির মান হচ্ছে 3, তো 3 বসাবো। উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেব।
প্লাস আর সির মান হচ্ছে 1 1 বসাবো, আর উপরে স্কোয়ার আছে স্কোয়ার। তো দেখো 2 কে বর্গ করলে আমাদের কত হবে 4, 2 গুণে 4, আর 3 কে যদি আমরা বর্গ করি তাহলে 3 আছে কত 2টা, আর 2টা 3 গুণ করলে আমাদের হবে 3 3 কত 9, আর এখানে 1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের হবে এখানে হচ্ছে 1, অর্থাৎ 1 কে কোনো কিছু তারা বর্গ করলে আমাদের কি হয় 1। এখন দেখো এখানে যোগের আছে হচ্ছে 4 এবং হচ্ছে 1 যোগ করে আমাদের হবে 5। তো দেখো এখানে আমরা যদি যোগে কিন্তু এই 2টা, এই 4-এর আগে কোনো চিহ্ন নাই তার মানে যোগ, আর 1-এর আগে হচ্ছে যোগ। তো এই ক্ষেত্রে 2টা আমরা যোগ করবো, যোগের 2টা আলাদা যোগ করবো। 4-এর আগে যোগ করলে হচ্ছে 5, আর বিয়োগের হচ্ছে 1টা 9 যা আছে সেম। এখন দেখো 5-এর আগে হচ্ছে প্লাস, কোনো চিহ্ন নাই তার মানে প্লাস, আর 9-এর আগে হচ্ছে মাইনাস। তো একটা প্লাস একটা মাইনাস থাকলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে 9 থেকে যদি আমরা বাদ দিই আমাদের হবে 4, আর 2টার মধ্যে হচ্ছে বড় হচ্ছে 9। আমরা জানি বীজগণিতে সবসময় যোগ বিয়োগ করার পরে সবসময় যেটা বড় তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা তো বসে। তো সেক্ষেত্রে 9-এর আগে যেহেতু মাইনাস, তো সেক্ষেত্রে এখানে মাইনাস হবে। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা পরবর্তী যে আইভি নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। দেখো এই যে আইভি নম্বর অঙ্কটি, এখানে বলা আছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, অর্থাৎ বি এবং এ এই দুইটার মান আমাদের উপর থেকে নিয়ে আসতে হবে, কারণ এখানে সি নাই। তো সেক্ষেত্রে আমরা দেওয়া আছে এ সমান কত 2 আর বি সমান হচ্ছে 3। তো নিয়ে নিলাম। তারপরে সুতরাং প্রদত্ত রাশি সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে এ স্কোয়ার। তো সেক্ষেত্রে বির মান হচ্ছে আমাদের 3, তো 3 বসালাম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 2 এর মান হচ্ছে 2, তো 2 আর বির মান হচ্ছে 3, তো সেক্ষেত্রে 3 আর প্লাস এখানে এর মান হচ্ছে 2 উপরে স্কোয়ার। তো 3কে বর্গ করলে আমাদের হবে কত 9, আর 2 গুণে 4, 4 3 4 কত 12, এই 3টা যদি আমরা গুণ করি, আর এখানে যোগ 2কে বর্গ করলে আমাদের হবে 4। এখন দেখো যোগের 2টা যদি আমরা যোগ করি তাহলে 9 আর 4 হবে 13, আর বিয়োগ হচ্ছে 12। তো 13 থেকে যদি 12 বাদ দিই তাহলে আমাদের হবে 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা সবশেষে যে 2 নম্বরের যে সবশেষে অঙ্কটি আছে সেটা হচ্ছে ভি নম্বর অঙ্ক। তো ভি নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এ এবং সি আছে এখানে। তো সেক্ষেত্রে এখানে আমাদের কিন্তু বির মানটা লাগবে না, কারণ এখানে বি নাই। তো সেক্ষেত্রে এর মান এবং সির মান আমরা নিয়ে নেব। তো দেখো এখানে শুরুতে এ সমান কত 2 এবং সি সমান কত 1 আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি। তারপর প্রদত্ত রাশি দিয়ে সেম আগের মতো উঠাবো। সুতরাং প্রদত্ত রাশি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস হচ্ছে সি স্কোয়ার। তো সেক্ষেত্রে এর মান হচ্ছে 2, তো সেক্ষেত্রে 2 বসাবো, উপর স্কোয়ার মাইনাস 2 এর মান হচ্ছে 2, আর সির মান হচ্ছে 1, সেহেতু 1 প্লাস সির মান হচ্ছে 1 উপর স্কোয়ার। এখানে 2কে বর্গ করলে আমাদের হবে 4, আর এখানে যদি গুণ করি 2 গুণে 4, 4 অক্ষে 4, আর প্লাস 1কে স্কোয়ার করলে আমাদের কি হবে 1। তো দেখো এখানে যোগের এটার আগে যোগ এটার আগে যোগ, তো 4-এর আগে যোগ করলে আমাদের হবে 5, আর বিয়োগ হচ্ছে 4। 5 থেকে 4 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের হবে 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। এর জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।